অঙ্কটাকে স্টার দিয়ে রাখবেন, এটা অনেকবার পরীক্ষায় এসেছে এই বাবা জীবন। দ্য এভারেজ অফ দ্য টু ডিজিট নাম্বারস, দ্য এভারেজ অফ দ্য টু ডিজিট নাম্বারস, দুই অঙ্কের সংখ্যাগুলোর এভারেজ বার করতে বলছে, কিন্তু সেখানে একটা কন্ডিশন দিয়েছে। কোন দুই অঙ্কের সংখ্যা? আমাদের যে বললো দুই অঙ্কের সংখ্যাগুলোর এভারেজ, দ্য এভারেজ অফ দ্য টু ডিজিট নাম্বারস, দুই অঙ্কের সংখ্যাগুলোর এভারেজ। দুই অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে? 10 থেকে শুরু করে একেবারে কোন পর্যন্ত? দুই অঙ্কের সংখ্যা 99 পর্যন্ত। কটা সংখ্যা? 90টা সংখ্যা। এদের এভারেজ, পাগল হয়ে যেতে হবে। তো এদের এভারেজের কথা বলেনি, এখানে আবার একটা কন্ডিশন দিয়েছে। কিরকম কন্ডিশন? বলছে হুইচ রিমেইন দ্য সেম, হুইচ রিমেইন দ্য সেম, যারা একই থাকবে, হোয়েন দ্য ডিজিটস ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, হোয়েন দ্য ডিজিটস ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, যখন ডিজিট গুলো তাদের পজিশন ইন্টারচেঞ্জ করবে তখনও মানটা একই থাকবে। এবার ধরুন একটা সংখ্যা 12, এর দুটো ডিজিট 1 আর 2, যখন ডিজিটটা ইন্টারচেঞ্জ করে মানে নিজেদের মধ্যে পরিবর্তন হয় জায়গার, তখন 2 আর 1 হয়ে গেল, 2 দশক 21 হয়ে গেল। তো এইটা কি একই মান? না, একই মান না। এই যে মানের পরিবর্তন হয়ে গেল, তাহলে ওই ধরনের দুই অঙ্কের সংখ্যা নেওয়া যাবে না। বলছে এমন দুই অঙ্কের সংখ্যা নাও এভারেজ করার জন্য যাদের ডিজিট ইন্টারচেঞ্জ করলেও ভ্যালু পরিবর্তন হয় না, রিমেইন দ্য সেম, তাহলে একই থাকে। তাহলে সেইটা যদি দেখতে হয় তাহলে আমরা কাকে কাকে পাবো? পাবো একেবারে দুই অঙ্কের সংখ্যা 11 পাবো, 22 পাবো, 33 পাবো, 44 পাবো, 55, 66, 77, 88, 99। এই যে এত জনকে পাবো দুই অঙ্কের সংখ্যা, কজন? 9 জন। 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত মানে 9 জন। এই যে 9 জনকে আমরা পেলাম, বেশ, এই যে আমরা 9টা সংখ্যা পেলাম, এদের এভারেজ জানতে চাইছে। এবার এদের এভারেজ যদি আমরা করি তাহলে একটা রাস্তা হচ্ছে আমরা সব যোগ করব, যোগ করে 9টা সংখ্যা যেহেতু 9 দিয়ে ভাগ করব। এবার এতগুলো সংখ্যা যোগ করে 9 দিয়ে ভাগ করা তো মূর্খামি ছাড়া আর কিছু না। তাহলে আমরা যেটা শিখেছি, এই প্রত্যেকের গ্যাপ দেখুন কত করে, 11 11 করে গ্যাপ, প্রত্যেকটা সংখ্যার 11 করে গ্যাপ আছে। তার মানে গ্যাপ যদি একই হয় তাহলে আমাদের এভারেজ কোথায় থাকবে? যে মাঝখানে সে। টোটাল 9টা সংখ্যা আছে, এদিকে 4 জনকে দিয়ে দিলাম, এদিকে 4 জনকে দিলাম, মাঝখানে এ হচ্ছে এভারেজ, কে? 55 হচ্ছে এভারেজ।